নমস্কার। আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন সেটা হচ্ছে চিত্তরঞ্জন রেলওয়েতে কাজ করে ছেলেটি এবং বাংলাদেশে থাকেও। খুব ভালো ছেলে এবং সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলো, নিজেকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসলো, নিজেকে নিজে কন্ট্রোল করলো এবং নিজেকে এখন বর্তমানে কি ধরনের রাখতে সক্ষম হয়েছে এবং মেডিসিন কিভাবে উইথড্র করেছে সমস্তটাই ও নিজের মুখে বক্তব্য রেখেছে এবং এটা সম্পূর্ণ নিজস্ব বক্তব্য। আপনারা সেটা শুনুন এবং কেন বললাম ও খুব ভালো ছেলে এবং হেল্পফুল ছেলে, তার কারণ হচ্ছে যে ওকে আমি আরো অনেক যারা যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের আমি নাম্বার দিয়েছিলাম এবং তাদের সঙ্গে পর্যন্ত কথা বলেছি যে দেখো ভাই, তোমরা এই ধরনের সমস্যার জন্য টেনশন করো না, এই ধরনের সমস্যার জন্য অত ভয় পেও না। অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ওসিডিতে সব থেকে বড় সমস্যা থাকে কি, ভয়। আমি পড়ে যাব। আচ্ছা, আমি পড়ে যাওয়ার পরে বিশ্বাস করি না, দেখি না কি হয়। এতদিন তো আপনি পড়ে যাননি, এখন কেন পড়ে যাবেন? পড়বেন না। আপনি ভাবছেন পড়ে যাবেন, আপনি মরে যাবেন, আপনার অমঙ্গল ঘটবে। কি অমঙ্গল ঘটবে? কি ঘটেছে এতদিনে? কিছু ঘটেছে কি আপনার? কি ঘটবে? তো এই যে চ্যালেঞ্জেস ফেস করার যে জায়গাটা আছে, এই চ্যালেঞ্জেস ফেস করার জায়গাটা আমাদের কমে যায়, যার ফলে আমাদের সমস্যাটা আরো বেড়ে যায়। এবং মানসিক যে সমস্যা আছে তার জন্য কিন্তু মানসিক যে টেনশন আছে, চিন্তা আছে, সারাক্ষণ ধরে যদি আপনি একই চিন্তা করেন, একই ভয় করেন, তো এইখানেতে আমাদের হরমোন যেভাবে কাজ করার দরকার, আমাদের ফিজিওলজিক্যাল যেভাবে বিষয়গুলো চলার দরকার ফিজিওলজিক্যালি, তো এই জায়গাগুলো কি হয়, আমাদের প্রবলেম, আমাদের ফিজিওলজিক্যাল একটা প্রবলেম শুরু হয়, আমাদের হরমোনাল প্রবলেম শুরু হয়, যার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমাদের অ্যাসিডিটি প্রবলেম দেখা যায়, মাথার যন্ত্রণা দেখা যায়, দুর্বলতা দেখা দেয়, আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দেখা যায় যে হাত পা কাঁপছে, আমার ভিশনেতে চোখে দেখতে সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম মাথা ঘুরছে, মাথা টলমল করছে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু এর মধ্যে দেখা দেয়। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে এখানে একটা বিরাট বড় ভয় কাজ করছে আমার। আর আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যদি সমস্যা হয় আপনাদের, তাহলে কাছাকাছি যে কোনো হসপিটালে দেখাতে পারেন, মনোরোগ বিভাগেতে। আপনারা কাছাকাছি যে কোনো সাইকোলজিস্টকে দেখাতে পারেন, যে কোনো সাইকাটিস্টকে দেখাতে পারেন, অথবা একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন। হোমিওপ্যাথিতেও এর খুব ভালো ভালো মেডিসিন আছে। হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট মানে খুবই কম, নেই বললেই চলে, প্রায় নেই বলা যেতে পারে। তো হোমিওপ্যাথিতেও খুব ভালো ভালো মেডিসিন আছে এবং হোমিওপ্যাথি বেসড অন সাইকোলজির উপরে বেসড করে কিন্তু হোমিওপ্যাথি। আপনারা হোমিওপ্যাথি ডাক্তারবাবুকেও দেখাতে পারেন, মানসিক রোগের যে কোনো মানুষকে দেখাতে পারেন, কাউন্সিলিং করাতে পারেন। কাউন্সিলিংটা এখানেতে ইম্পর্টেন্ট জায়গা, সিবিটি এখানে ইম্পর্টেন্ট জায়গা, বিভিন্ন রকম সাইকোথেরাপি আছে, সেগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা। আর একটা হচ্ছে আপনার প্রতিদিনের এক্সারসাইজ, প্রতিদিনের মেন্টাল প্র্যাকটিস। আপনার থট প্রসেসকে যদি আপনি চেঞ্জ করতে চান, এক্সারসাইজ করতে হবে। আপনার মেন্টালি আপনাকে সেই থট প্রসেসটা কিভাবে চেঞ্জ করবেন সেটাকে আপনাকে শিখতে হবে। কিন্তু পালিয়ে আসলে বা ভয় পেলে কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন না, এর সোজাসুজি মোকাবিলা করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এবং অবশ্যই একজন ডাক্তারবাবু যদি বলেন যে আপনাকে মেডিসিন খাওয়ার দরকার, অবশ্যই খাবেন, তাকে রেগুলারিটি মেনটেন করবেন, তাকে দেখানো। এরাম না তাকে একবার দেখিনি আপনি কন্টিনিউ মেডিসিন খেয়ে যাচ্ছে, এরাম নয়। আপনি কিন্তু সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন, ডাক্তারবাবুকে দেখাবেন। মানসিক সমস্যার জন্য যারা যারা ভাবছেন যে মেডিসিন খাওয়া একদম অনুচিত, এটা ভাববেন না। মেডিসিন খাওয়ার প্রয়োজন হতে পারে, মেডিসিন খাওয়া দরকার লাগতে পারে। আপনার কাছাকাছি যে সমস্ত সাইকোলজিস্ট আছেন, সাইকাট্রিস্ট আছেন, তাদেরকে দেখান, হসপিটালেতে যান, মনোরোগ বিভাগে দেখান, আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তাদের দেখান। তো আপনি দেখান, আপনি সুস্থ হবেন। না দেখালে কিন্তু আপনি সুস্থ হবেন না। আপনারা ওর বক্তব্য শুনুন, ইজ এ ভেরি, ও কিন্তু খুব গুড বয় আর খুব ভালোভাবে বক্তব্য রেখেছেন। দুটো পার্টে ও বক্তব্য রেখেছে। একটা পার্টেতে ও বক্তব্যটা কমপ্লিট করতে পারেনি, সেই জন্য আর একটা পার্টে বক্তব্য রেখেছে। দুটো পার্টেও বক্তব্য রেখেছে, পুরো সমস্যাটা শুনুন। এখানে মনোবলটা কতটা কাজ করেছে সেটা দেখুন। ও কিভাবে এটা থেকে বেরিয়ে এসেছে, কিভাবে বিষয়টাকে টোটালি নিয়ন্ত্রণ করেছে। প্রচুর কষ্ট হয়েছে এবং মেডিসিন উইথড্র করতে কষ্ট হয়েছে, উইথড্রল সিমটমস থাকে মেডিসিনের। তো সমস্ত বিষয়টাও খানিকটা ডিসকাস করেছে, আপনারা শুনুন। এবং আমার বিশ্বাস যাদের যাদের মানসিক সমস্যা আছে তারা তারা অবশ্যই দেখাবেন আপনার কাছাকাছি কাউকে, এবং অবশ্যই ডাক্তারবাবুর কথা ফলো করবেন এবং অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এক্সারসাইজ আপনাকে রেগুলার বেসিসে করতে হবে, মেনটেন করতে হবে এক্সারসাইজ। এক্সারসাইজের থেকে বড় মেডিসিন কিছু হয় না। আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, এক্সারসাইজ আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনারা খুব ভালো করে ওর বক্তব্য শুনুন, বুঝুন ও কি বলার চেষ্টা করছে এবং পালন করার চেষ্টা করুন। আপনার কাছাকাছি কোনো একজন কাউকে দেখান এবং তার থেকে পরামর্শ নিয়ে তার অনুযায়ী চলার চেষ্টা করুন এবং মনেতে জোরটা অবশ্যই রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অডিওটা পুরো শুনবেন, ভালো করে শুনবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ভাবতেই পারিনি যে
এই আমার একটা এইরকম ছোট্ট চ্যানেল যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি, সেটা এত বড় জায়গায় যাবে আমি 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 এক্সপেক্ট করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। এবং আপনারা এত কমেন্টস করেন, আমি হয়তো সবাইকে উত্তর দিতে পারি না, কিন্তু আমি সবার কমেন্টস পড়ি। হুম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন যে আপনার স্যার এইগুলো শোনার পরে আমি আগের থেকে অনেক ভালো আছি, আমার মনে খুব শান্তি পাই আমি এই কথাগুলো শুনে যে আপনারা ভালো আছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা শুনুন ওই অডিওটা এবং মন দিয়ে ব্যাপারটাকে শুনুন, দরকার লাগলে একবারের জায়গায় দুবার শুনুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের আমার জীবনের একটা গল্প শোনাবো। আমি আমার ভালো হওয়ার গল্পটি সবার সাথে শেয়ার করতে চাই। আপনারা অন্য কিছু মনে করবেন না। শেয়ার করার শুধু একটাই উদ্দেশ্য, যে আপনারা আমার মতো যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা যেন 100% সুস্থ হতে পারেন, সেই উদ্দেশ্য আমার ভয়েস রেকর্ডটি। শুরুতে আমি বলবো মানসিক সমস্যাটি কী, এটা আগে বুঝতে হবে আপনাকে। আমরা আসলে এমন একটি সমাজেই বসবাস করি যেখানে মানসিক সমস্যাকে আমরা কোনো প্রাধান্য দিয়ে থাকি না। এতে লজ্জা বা সংকোচ বোধ করার কোনো কারণ নেই। আমরা এটিকে যত লুকাবো, এটি তত আমাদের জীবনকে প্রভাবিত করবে। আমার সমস্যাটাই আমি এখন শেয়ার করব। আমার সমস্যাটা হচ্ছে 2011 সাল থেকে। 2011 সালে আমি যখন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই, তখন একটা পার্টি করি আমরা, ছোট সবাই মিলে, আমার ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা পার্টি করি। তো ওই পার্টিতে আমাকে কিছু ছেলে মিলে আপনার একটা কাশির সিরাপ খাইয়ে দেয়। তখন মজা চলে, আমিও খেয়ে ফেলি। আসলে ওই সিরাপটি এতটা তীব্র ছিল যেটি আমার বডিতে স্যুট করে না, আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমার ভিতরে একটি ভয়ের উদ্ভব হয়। এই ভয় থেকে আমার মানসিক সমস্যার শুরু। আমার ভিতরে মৃত্যু ভয়টি কাজ করা শুরু করলো। আমি ঘুমাতে পারি না, ঘুমোতে গেলে মনে হয় আমি মারা যাব। যদি আমি ঘুমোতে যাই, ঘুমের ভিতর যদি আমি মারা যাই, আমি যদি আর না উঠি, এটি দীর্ঘদিন চলে। তো আমি অনেক টেস্ট করাই, অনেক ডাক্তার দেখাই, কিন্তু কোনো সমস্যাই খুঁজে পাচ্ছি না ডাক্তার টেস্ট করানোর পরেও। তারপর আমি ডাক্তার দেখাই, আপনার ওষুধগুলো খাওয়ার পর ভালো ছিলাম কিছুদিন। তারপর আবার সমস্যাগুলো দেখা যেত। আমার মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হতো, হাত পা জ্বালা পোড়া করতো, মাঝে মধ্যে মোট কথা জীবনটা পুরো দুর্বিষহ হয়ে পড়ে। আমি টানা 10 বছরেরও বেশি সময় ধরে মেডিসিনগুলো খাই। এখন সমস্যাটা হচ্ছে আমি মেডিসিনগুলো ছাড়তেই পারছি না। আমাকে এর জন্য ক্রোনা টাইপের ওষুধ দেওয়া হয়েছিল, তারপরে আপনার টাইপের ওষুধ দেওয়া হয়েছিল। তো এই ওষুধগুলো খেতে খেতে এমন একটা অবস্থা হয় যে আমি আর ওষুধগুলো ছাড়তে পারছিলাম না। মানে আমি পুরো আশাই ছেড়ে দিয়েছি যে আমি আর ভালো হব না। তো আমি গত 3 মাস আগে ইউটিউব সার্চ করে দেখি এই স্যারের নাম্বারটি আমি পাই। হোয়াটসঅ্যাপে আমি এটাকে অ্যাড করে নিই, তখন স্যারকে আমি অনলাইনে দেখাই। অনলাইনে দেখানোর পরে আমি একটু আশ্বস্ত হলাম যে স্যারের কথা শুনে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমার ভিতরে। এখন কোনো ভয়ের কোনো উদ্ভব নেই। আমি ঘুমোতে গেলে আমার কোনো সমস্যা হয় না। আমি অনায়াসে সামাজিক প্লেসগুলোতে অ্যাটেন্ড করতে পারছি। আমি বিভিন্ন ধরনের আমার যত রকমের সমস্যা ছিল এগুলো আমি সলভ করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। স্যার আমাকে অসম্ভব হেল্প করেছে। স্যারের মতো খুব ভালো মানুষ আমি আমার লাইফে আর দেখিনি। স্যার অসম্ভব ভালো মনের মানুষ একজন। এখন সুস্থ আছি। তো আমি বলবো যে আপনারা দেখান, আপনাদের আশেপাশে যারা আছেন, যারা সাইকোলজিস্ট আছেন, আপনাদের মেডিসিন বিশেষজ্ঞ আছেন, ওদেরকে দেখান আপনারা। আমার কথা হচ্ছে আপনারা সুস্থ হবেন, অবশ্যই সুস্থ হবেন। আর এটা আপনার ভিতরে আশ্বস্ত করতে হবে আপনি নিজেকে যে এটা কোনো রোগ নয়, এটা শুধু আমাদের মনের একটা দুর্বলতা, এর চেয়ে বেশি কিছু নয়।
শুধু মনটাকে একটু শক্ত করে নিতে হবে, আর বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটি সরকারি চাকরি পেয়েছি, আপনার 2-3 দিন হয়েছে। আমি বাংলাদেশ চট্টগ্রাম রেলওয়েতে আমার একটা জব হয়েছে। তো আশা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জীবনটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে মানসিক সমস্যাগুলোতে এতটা কষ্টদায়ক, যেটা কিনা যার হয়েছে সে বুঝতে পারে, অন্য কেউ এটি বুঝতে পারে না। আমার কষ্টগুলো আমি যেভাবে ডিল করি সেটি আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। যখন আমার প্যানিক অ্যাটাক হতো তখন আমি এতটা কষ্ট অনুভব করি যেটা বলে বোঝানোর ভাষা আমার জানা নেই। প্রথম বুঝতে পারতাম না এটিকে, পরে আমি যখন এটিকে আস্তে আস্তে মোকাবেলা করা শুরু করি, আমি বুঝে ফেলেছি এটি আসলে একটা মনের অনুভূতি। এই খারাপ লাগাটা দীর্ঘস্থায়ী নয়, হয়তোবা আমার উদ্বেগ 20 মিনিট খারাপ লাগবে। নিজের মনকে পজিটিভ কিছু কথা বলতে থাকি, আমার মনকে আমি বলতে থাকি এটি কিছুক্ষণ আমার থাকবে, পরে আমি নর্মাল হয়ে যাব। হ্যাঁ, পরে ঠিকই আমি নর্মাল হয়ে যাই। আপনি যখন 1-2বার এটিকে ডিল করবেন তখন আপনার কাছে এটি ম্যাজিকের মতো মনে হবে। হ্যাঁ, এটি একটি জাদুর কাঠি, যেটা সম্পূর্ণ আপনার হাতের মুঠোয়। সেটা হলো আপনার মনোবল। যত নিজেকে স্থির রাখবেন তত ভালো থাকবেন, ভালো ফল পাবেন। আমার আরেকটি সমস্যা হতো, যেটি আমার মসজিদে নামাজ পড়তে ভয় লাগতো। ভিড়ের মধ্যে গিয়ে আপনার ভিড়ের মধ্যে যেতে ভয় লাগতো। তখন আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে আমি নিলাম একবার। হ্যাঁ, আমার ভয়কে আমি মোকাবেলা করবই করব। তখন আমি নিজেকে বলতে থাকি, যা হবার হবে, মৃত্যু আসলে হয়ে যাবে। তখন আমি জামাতে নামাজ পড়া শুরু করলাম। তখন ছিল রমজান মাস, এই গত রোজার কথাই বলছি, গত রমজান মাসের কথাই বলছি। আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়া শুরু করি। বিশ্বাস করবেন না, 3 দিনের মাথায় আমার আর ভয় ভীতি আমার কোথায় যে চলে গেল আমি নিজে বুঝতে পারিনি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার মনোবল। আপনার আপনার ভিতরে ওই শক্তিটা আছেই, আপনি অবশ্যই পারবেন। আপনার ভিতরে যদি মনোবলটা যদি না থাকে, আপনি যতই ডাক্তার দেখান, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান, ভিতরের জিনিসটাকে যদি আপনি ভিতর থেকে যদি ক্লিয়ার না করেন, তাহলে আপনার সমস্যাটা রয়েই যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমি আমার সমস্যাগুলো রিকভার করতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।